মহরম মাস আসলেই আমাদের চারপাশে এমন কিছু নিয়ম বা প্রথা পালন করতে দেখা যায় যার সাথে ইসলামের আসল ইতিহাসের কোনো মেল নেই। আপনি হয়তো নিজের চোখে দেখছেন, কেউ তাজিয়া মিছিল করছে, কেউ ঢোল বাজাচ্ছে, আবার কেউ খিচুড়ি রান্না করছে, উৎসব করছে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি আসলেই এই কাজগুলো করতে বলে, নাকি সঠিক ইতিহাস না জানার কারণে মানুষ যুগের পর যুগ এই ভুল নিয়ম মেনে আসছে? আজ মহরম মাসের এমনই কিছু প্রচলিত ভুল এবং এর পেছনের আসল ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। যারা না বুঝে এই ভুলগুলো করছেন তারা যেন সঠিক সুন্নাহ জানতে পারেন, আর যারা করছেন না তারা যেন অন্য মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। সেজন্যই আজকের এই আলোচনা। পুরো বিষয়টি খুব সহজ ভাষায় বুঝতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো তাজিয়া মিছিল বের করা, বুক পিঠ চাপড়ে হাই হুসাইন বলে চিৎকার করা এবং এর সাথে ঢোল বাজানো। আবার অনেক জায়গায় ধারালো তরোয়াল বা চাবুক দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই মানুষগুলো কেন নিজেদের এভাবে কষ্ট দেয়? আসলে এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক অনুশোচনা। এই প্রথাটি মূলত শিয়া সম্প্রদায়ের মানুষেরা পালন করে থাকে। কারবালার যুদ্ধের আগে বর্তমান ইরাকের কুফা নগরীর মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার চিঠি লিখে সাহায্য করার কথা দিয়েছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি কুফায় আসলে তারা সবাই তাকে নেতা মেনে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করবে। তাদের এই প্রতিশ্রুতির উপর ভরসা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু তিনি যখন কারবালায় পৌঁছালেন তখন কুফার মানুষেরা ইয়াজিদের নিষ্ঠুর গভর্নরের সেনাবাহিনীর ভয়ে এবং লোভে সম্পূর্ণ বদলে গেল। তারা ইমাম হুসাইনকে দেওয়া সমস্ত কথা ভঙ্গ করলো এবং শেষ মুহূর্তে কাপুরুষের মতো তাকে শত্রুদের মুখে একা ফেলে রেখে পালিয়ে গেল। পরবর্তীতে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিষ্পাপ পরিবার এক ফোঁটা পানির জন্য ছটফট করে নির্মমভাবে শহীদ হন, তখন কুফাবাসীর মনে এই তীব্র অপরাধবোধ তৈরি হয়। হাই, আমাদের ডাকার কারণেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এলেন, আর আমরাই দুনিয়াবি স্বার্থ আর লোভের কাছে ঈমান বিক্রি করে তাকে শত্রুর মুখে ফেলে পালালাম। আমাদের এই পাপের কোনো ক্ষমা নেই। ঠিক এই অনুশোচনা আর নিজেদের অপরাধী মনে করার কারণে তারা প্রতি বছর মহরমে নিজেদের এই ক্ষতবিক্ষত করে শাস্তি দেওয়া শুরু করে। আর এই মাতমের তাল ঠিক রাখতে তারা ঢোল বাজায়, যা কারবালার যুদ্ধক্ষেত্রের প্রতীকী আবহ তৈরি করে। তবে ইসলামে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে তওবা বা ক্ষমা চাওয়ার নিয়ম আছে, কিন্তু 1400 বছর আগের কোনো ঘটনার জন্য আজ নিজের শরীরকে এভাবে নির্যাতন করা, বাদ্যযন্ত্র বাজানো বা চাবুক দিয়ে রক্তাক্ত করে শাস্তি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে গেছেন, যারা শোকে নিজের গালে চড় মারে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের মতো চিৎকার করে মাতম করে তারা আমাদের দলভুক্ত নয়। একটু ঠান্ডা মাথায় ভাবুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারবালায় নিজের শরীর রক্তাক্ত করার কোনো শিক্ষা দিয়েছিলেন? না, তিনি ইসলামের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। ইসলামে কারো মৃত্যুর পর সর্বোচ্চ 3 দিন শোক পালনের নিয়ম আছে। আজ 1400 বছর পরে সে প্রতি বছর নিজের শরীরকে কষ্ট দেওয়া ইসলামের কোনো শিক্ষা নয়। এবার আসে দ্বিতীয় ভুলটিতে, যা আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। 10ই মহরম বা আশুরার দিন এলেই চারপাশের মানুষ বড় বড় ডেক চাপিয়ে খিচুড়ি রান্না করার একটা ধুম ফেলে দেন। অনেকেই মনে করেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার যেহেতু সংকটের মধ্যে দিয়ে গিয়েছিলেন, তাই এই দিনে খাবার রান্না করে মানুষকে খাওয়ালে শহীদের আত্মার কাছে সওয়াব পৌঁছাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি গভীর ভালোবাসার কারণেই মানুষ এই কাজটি করে থাকেন। কিন্তু এখানে আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আমাদের একটি চমৎকার ইবাদত করতে বলেছেন, আর তা হলো রোজা রাখা। সহিহ হাদিসে এসেছে, আশুরার দিনের এই রোজাটি রাখলে মহান আল্লাহ আমাদের বিগত পুরো একটি বছরের ছোটখাটো গুনাহ মাফ করে দেন। কিন্তু সঠিক ইতিহাসটি অনেকেরই হয়তো অজানা থাকার কারণে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই রোজার কথা ভুলেই গেছেন। তারা সুন্নাহ অনুযায়ী রোজা না রেখে শুধু খিচুড়ি বা সিন্নি খাওয়া ও খাওয়ানোর আয়োজনেই ব্যস্ত হয়ে পড়েন, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার মাধ্যমে এই দিনের আসল সওয়াব ও আধ্যাত্মিক কল্যাণ লাভ করার কথা ছিল, সেখানে মানুষ না বুঝেই খাওয়া দাওয়ার আয়োজনকে প্রধান বানিয়ে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত রোজা বাদ দিয়ে নির্দিষ্ট কোনো খাবার রান্না করাকে এই দিনের প্রধান ধর্মীয় নিয়ম মনে করা ঠিক নয়। তাই আসুন আমরা নিজেরা এই বছর সুন্নাহ অনুযায়ী 9 ও 10ই মহরম অথবা 10 ও 11ই মহরম মিলিয়ে 2টি রোজা রাখি। তৃতীয় ভুলটি হলো, অনেকে মনে করেন মহরম একটি দুঃখের মাস, তাই এই মাসে বিয়ে শাদী করা যাবে না, নতুন ব্যবসা শুরু করা যাবে না বা নতুন ঘরে ওঠা যাবে না, করলে নাকি ক্ষতি হবে, অমঙ্গল হবে।
এটি সম্পূর্ণ একটি মন গড়া ধারণা। মহরম হলো আল্লাহর পবিত্র 4টি মাসের একটি। ইসলামের ইতিহাসে এই মাসটি অত্যন্ত বরকতময়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই মাসের সম্মানকে কমায়নি, বরং তার নিজের মর্যাদা বাড়িয়েছে। কোনো মাস বা দিন আল্লাহর দুনিয়ায় অশুভ হতে পারে না। এই মাসে ভালো কাজ বন্ধ রাখা আল্লাহর নিয়মতের অবমাননা করা। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের সমাজে এমন অসংখ্য ধর্মীয় ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে আছে, যা না জানার কারণে আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি। আমাদের এই চ্যানেলে ঠিক এইভাবেই কুরআন ও সহিহ হাদিসের আলোতে আমাদের চারপাশের ভুলগুলো খুব সহজ ভাষায় তুলে ধরা হয়। আপনি যদি চান আপনার অজান্তে কোনো ভুল কাজ যেন আপনার আমলনামা ধ্বংস না করে দেয় এবং সবসময় সঠিক ইসলামের সন্ধান পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আপনাকে আগামীতেও এরকম সঠিক তথ্য জানতে সাহায্য করবে। এবার আসি 4 নম্বর ভুলটিতে, রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের অনুকরণ। আশুরা দিনে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, যা বিগত 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। কিন্তু এখানেও অনেকে একটি ভুল করেন, তা হলো তারা শুধুমাত্র 10ই মুহররম একটি মাত্র রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখলেন ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখছে, তখন তিনি বলেছিলেন, আগামী বছর আমি বেঁচে থাকলে ইহুদিদের বিপরীত করার জন্য 9 ও 10ই মুহররম এই দুটি রোজা রাখবো। তাই শুধু একটি রোজা রাখা অনুচিত। সুন্নাহ হলো 9 ও 10 তারিখ অথবা 10 ও 11 তারিখ মিলিয়ে দুটি রোজা রাখা। 5 নম্বর ভুলটি হলো আমাদের সমাজের অধিকাংশ মানুষ মুহররম মাস বলতে শুধু কারবালার যুদ্ধ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই ভাবেন। কারবালার ঘটনাটি এত বেশি হৃদয় বিদারক ছিল যে এর কারণে মুহররমের আসল এবং মূল ইতিহাসটি আজ অনেকের কাছে আড়ালে পড়ে গেছে। অনেকেই হয়তো জানেন না যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার শত শত বছর আগে থেকেই এই মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত পবিত্র এবং মর্যাদাপূর্ণ ছিল। ইসলামের ইতিহাস অনুযায়ী এই 10ই মুহররমের দিনেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ফিরআউনের হাত থেকে অলৌকিকভাবে মুক্তি দিয়েছিলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন তিনি দেখেন সেখানকার ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের বিজয়ের শুকরিয়া হিসেবে এই দিনে রোজা রাখছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ মানার অধিকার ইহুদিদের চেয়ে আমাদের বেশি। তাই তিনি নিজে রোজা রাখেন এবং আমাদেরও রোজা রাখার নির্দেশ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবশ্যই ইসলামের ইতিহাসের অন্যতম বড় একটি দুঃখের ঘটনা, কিন্তু মুহররমের মূল গুরুত্ব ও রোজা রাখার বিধান কিন্তু মুসা আলাইহিস সালামের যুগের সেই বিজয়ের ইতিহাস থেকেই চলে আসছে। তাই মুহররমকে শুধু কারবালার ইতিহাস মনে না করে এর পেছনের আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইতিহাসটিও আমাদের সবাইকে জানতে হবে। পুরো ভিডিওর মূল আলোচনা থেকে আজ আমরা খুব মূল্যবান কিছু শিক্ষা পেলাম। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো দলিল এবং সুন্নাত ধর্ম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা থাকবে আমাদের অন্তরে। তার মতো 5 ওয়াক্ত নামাজি হয়ে এবং সত্যের পথে অবিচল থেকে নিজের শরীর রক্তাক্ত করে বা বাদ্যযন্ত্র বাজিয়ে এই পবিত্র মাসের অবমাননা করা যাবে না। মুহররমকে শুধু শোকের বা খাবারের মাস না বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে রোজা রাখার মাধ্যমে একে আল্লাহর ইবাদতের মাস হিসেবে পালন করা উচিত। আল্লাহর তৈরি কোনো দিন বা মাস অশুভ নয়। সব কুসংস্কার মন থেকে মুছে ফেলে যে কোনো ভালো কাজ আমরা এই মাসেও করতে পারি। আসুন আমরা নিজেরা এই বছর সুন্নাহ অনুযায়ী 9 ও 10ই মুহররম অথবা 10 ও 11ই মুহররম মিলিয়ে দুটি রোজা রাখি এবং আমাদের পরিচিত সবাইকে এই সঠিক তথ্যটি জানাই। আল্লাহ আমাদের সবাইকে বিদআত বর্জন করে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।